আরব আমিরাতকে হোয়াইট ওয়াশের লক্ষ্য নিয়ে রাতে প্রথম টি-20তে মাঠে নামছে বাংলাদেশ। প্রায় 5 মাস পর এই ফরম্যাটে ফিরছে টাইগাররা। শারজায় বাংলাদেশের টি-20-র নয়া অধিনায়ক লিটন দাস সতীর্থদের কাছ থেকে চান চাপমুক্ত খেলা। আমিরাতকে সমীহ করছেন টাইগার ক্যাপ্টেন। চলতি বছরে টি-20তে বাংলাদেশ দলের প্রথম অ্যাসাইনমেন্ট আরব আমিরাত সিরিজ। এই সিরিজ দিয়েই শুরু হচ্ছে 2026 টি-20 বিশ্বকাপ প্রস্তুতি। তার সঙ্গে এই ফরম্যাটে টাইগারদের 11তম অধিনায়ক লিটন দাসের ডেবু। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গেল বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে নিয়মিত অধিনায়ক শান্তর অনুপস্থিতিতে বাংলাদেশকে টি-20তে নেতৃত্ব দিয়েছিলেন লিটন। ঘরের মাঠে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের 3-0-তে হারায় টাইগাররা। শারজায় সেই আত্মবিশ্বাসী পূর্ণকালীন অধিনায়ক এলকেডির রসদ। এই দুটো গেম থেকে অবশ্যই ফার্স্ট টার্গেট হচ্ছে আমরা দুটো গেমই যেন জিততে পারি, এটা ফার্স্ট প্রায়োরিটি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা চাবো যেন আমরা আমাদের যে সব জায়গাগুলো আগে আমরা নিয়ে কাজ করেছি কিছুদিন যাবত, সেই জায়গাগুলো যেন ফুলফিল করতে পারি। ইউএই সিরিজের আগে টাইগারদের নয়া ক্যাপ্টেন সতীর্থদের উজ্জীবিত করেছেন। তাদের চাপমুক্ত থেকেই খেলার পরামর্শ দিলেন। যেহেতু এই ফরম্যাটে অনেক টেন্স আসে সামটাইমস, তো আমি চাবো প্রত্যেকটা প্লেয়ার তার জায়গা থেকে যত ফ্রিলি ক্রিকেট খেলতে পারে এবং ক্রিকেটটা এনজয় করতে পারে। ডোন্ট থিঙ্ক অ্যাবাউট রেজাল্ট একটা সময় চলে আসবে, বাট আমরা কতটা প্রসেস মেনটেন করতেছি এই জিনিসটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। এর আগে দুবাইয়ে আরব আমিরাতের বিপক্ষে 2 ম্যাচে টি-20 সিরিজ জিতেছিল বাংলাদেশ। এবার শারজায় এই ফরম্যাটে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে দুদল। তাই তো নতুন চ্যালেঞ্জে প্রতিপক্ষকে সমীহ করছেন লিটন। ইউএইর মাঠে ইউএই অলওয়েজ ভালো দল, তারা এখানে কন্টিনিউ খেলে, তাদের কন্ডিশনটা সম্বন্ধে ভালো আইডিয়া আছে, বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের টিম অনেক ভালো। শারজা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু বাংলাদেশ সময় রাত 9টায়। জিহাদ আল হাসান, নিউজ 24।